খুব আহামরি কোনো পারফরমেন্স করেননি, তবুও সাকিব আল হাসানকে সেদিন ম্যাচ জিতে প্রশংসায় ভাসিয়েছিলেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। প্রথম ওভারে মাত্র 5 রান দেয় প্রশংসা ঝরেছিল সবার মুখে। এবার এলিমিনেটর ম্যাচে দেখা গেল সাকিবকে বেশ গুরুত্ব দিচ্ছে দলটার কোচিং স্টাফের সদস্যরা। করাচির বিপক্ষে এলিমিনেটর ম্যাচের আগে অনুশীলনে আসেন লাহোরের ক্রিকেটাররা। লাহোর ক্রিকেট ক্লাব মাঠের অনুশীলনের পুরোটা সময় কি করেন আফ্রিদি সাকিবরা, তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে দলটার ফেসবুক পেজে। সেখানে দেখা যাচ্ছে সাকিবের ইচ্ছা অনিচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলটার কোচ। অনুশীলনের শুরুতে কে কখন ব্যাটিং বোলিংয়ে যাবেন এই শিডিউল করার সময় সাকিবের কাছে এসেছেন, জানতে চেয়েছেন কখন সাকিব ব্যাটিং করতে চান। তখন সাকিব জানান দ্বিতীয় পর্বে ব্যাটিং অনুশীলনে যেতে চান। কোচও তাকে তার চাওয়া মতোই দ্বিতীয় পর্বের শেষের দিকে ব্যাটিংয়ে আসার ইচ্ছের কথাটাকেই গুরুত্ব দেন। সাকিবকে ব্যাটিংয়ের জন্য ওখানেই সূচিতে রাখেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 6 মাস পর ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে নেমে সাকিব হতাশ করেছেন সবাইকে। সাকিব নিজেও বোধহয় নিজের ব্যাটিংটা নিয়ে অনেক বেশি হতাশ হয়েছেন। চিকি শট খেলতে গিয়ে একেবারে প্রথম বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয়েছে। রান তো দূরের কথা, উল্টো গোল্ডেন ডাক। তাই ব্যাটিংয়ে সাকিব মনোযোগী ছিলেন এদিন। ব্যাটিংয়ে এসেই বড় বড় সব শটের পসরা সাজিয়ে বসেছেন। লফটের স্ট্রেট ড্রাইভে নজর কেড়েছেন সবার। এর এক বল পরই সাকিবের এই ফ্লিক শট, পারফেক্ট মিডলিংয়ে এমন শটে সাকিব বুঝিয়েছেন অনেকদিন পর খেলার বাইরে বলেই হয়তো ব্যাটিংটা সেদিন হয়নি। পরের ম্যাচে সুযোগ পেলেই খেলতে চান নিজের সেরা ইনিংসটা। এদিকে পেশর জালমির বিপক্ষে জয়ের পর সাকিবের উপস্থিতি কিভাবে দলের মধ্যে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে দিয়েছে পুরো দলের সামনে সাকিবের প্রশংসা করে তাই বলেছিলেন লাহোরের মালিক সামিন রানা। সাকিব ভাই, দুর্দান্ত ডেবু ম্যাচ, আপনি অনেক ভালো পারফর্ম করেছেন। সাকিব ভাই, আমি আপনাকে আগেও বলেছি, একদম সত্যি বলছি, আপনার উপস্থিতিতে গোটা দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে, কারণ আপনি তাদের সাথে মাঠে আছেন। খুব ভালো করেছেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।